আচ্ছা, তে এরপরে আপনারা যখন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছেন, ফ্যামিলির মানুষ কি হাসপাতাল গেছেনি? না। ফ্যামিলির মানুষে কি কইছে? ফ্যামিলির মানুষও কইছে আমার ছেলে নাই, আমি ছেলে বললাম মানি না, এরকম কইতাছে আর কি। তো ওখানে আমার কাছে আসো নিছে, আমি তারে বাঁচাইয়া আমি তারে বেডে ভর্তি করিয়া থইয়া আমি আইছি। হাসপাতালে আপনার লগে কি অন্যান্য লোকজন কেউ গেছে? পরে আমি ফোন করিয়া আমি আনাইছি। তো তোমার নাম? এরপরে আর কি তাই হইছে, মানে ফ্যামিলির মানুষ কেউ আইছে না? কেউ আইছে না। তার মা কইতাছে আমার ছেলে নাই, আমার ছেলে মরলেও কিতা বাঁচলেও কিতা, মানে এরকম আর কি। থানাত জানাইছেন? না, থানাত জানাইছি। থানাত জানানোর পরে কিতা কইছে? থানাত জানানোর পরে কইছে ছেলেরে বিকালে আনার লাগিয়া তারা বাড়িতে নিয়ে দিব আর কি। আর ওর মা কইতাছে যে আমার নামে কেস দিব। আমি একটা কার মা কইছে? প্রীতমের মা। প্রীতমের মা কইছে কার নামে কেস দিব? আমার নামে কেস দিব, মানে আমি তো তারে বাঁচাইছি, মানে আমার নামে কেস দিব কইছে। মানে আমি একটা জান বাঁচাইবার, মানে জান বাঁচাইবার মানে এটাই নিয়ম। আমার এখন উল্টা আমার উপরে কেস করতে আছে। কিটা হইছে ঘটনাটা? ঘটনাটা হইছে হঠাৎ কইরা প্রীতম দাস নামে একটা ছেলে হঠাৎ করে আমার ঘরে গেছে, গিয়া কইতাছে আন্টি আন্টি আমারে বাঁচাও। তার পাড়ার কয়েকজন ছেলে মিল্লা মানে তারে মারধর করছে, খুব মারধর করছে। কইছে ওরকম মানে আমারে বাঁচাও, এক কথায় আমারে বাঁচাও। তখন আমি চিন্তা করতাম ঠিক আছে, আমার মেয়েরে তো নাচ শেখায় সে। প্রীতম ছেলেটাই কি আপনার মেয়েরে নাচ শেখায়? প্রীতম ছেলেটাই আমার মেয়েরে নাচ শেখায়। তাই আমি এখন কী করতাম, তো ঠিক আছে আমি আশ্রয় দিছি। এক রাত্র আমি আশ্রয় দিছি, পরের দিন ওরে নিয়ে সে কি তার বাড়িতে ঝগড়া করার পরে নিয়ে আপনার বাসাতে আইছে? না, এই মারটা খাওয়ার পরে তারপরে মানে খুব কষ্টে মানে আমার ঘরে আইছে। আর কবে আপনারে কইছে বাঁচানির লিগা? কবে কিটা খাইছে? গতকালকে, গত পরশুদিন। কিবার পরে জানি সোমবার, রোববার। তো এরপরে আপনি রবিবারে রাত্রে আপনার বাড়িতে সে থাকছে? আশ্রয় দিলাম। এরপরে কি হইছে? তারপরে তো একটু সময় মানে ওকে বসালাম, খাওয়ালাম, দাওয়ালাম, বললাম তারপর কি কিতা হইছে। কিতা হইছে ঘটনা কইছে। প্রীতম ছেলেটা কইছে মানে আমার মা মানে প্রীতমের মা মানে কিছু লোক লইয়া তারে খুব মারছে। মারার পরে মানে কইছে তুই আর বাড়ির ভিতরে ঢুকতে পারতে না। তারে মানে দরজা গেটও তালা মারিয়া তারে ঘর থেকে বার কইরা দিছে। বার কইরা দেওয়ার পরে ছেলে ওখানে কই যেত, ওই আমার কাছে আইয়া আশ্রয় লইছে। তারপরে হঠাৎ করে আজকে সকালে সে কালো ফেনাইল সে খাই লিছে, আত্মহত্যা করার চেষ্টা করেছে। হঠাৎ করে আমার চোখে পড়ার পরে আমি মানে হাত থেকে মানে শিশিটা ফালাই দিছি। ফালানির পরে মানে লগে মানে আমি তারে হাত ঢুকাইয়াই আমি তারে করে লিছি আর কি, বমি করাই লিছি। বমি করানোর পরে সঙ্গে আমি হসপিটাল লইয়া যাই। তারে হসপিটাল নেওয়ার পরে মানে আরো বমি করাইয়া মানে তারে বেডে ভর্তি করাইছে। ডাক্তাররা মানে করিয়া ভর্তি করাইয়া নিছে। তার ফ্যামিলির লোকে আপনারা যোগাযোগ করছেন? ফ্যামিলির লোকে যোগাযোগ করছি। তার মা কইতাছে ছেলে বিষ যদি খাইতো তে সে মরল না খেনে, এরকম মানে অনেক কথা কইছে। তারপরে মানে মা বিশ্বাস করে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।